ভগবান শিবকে লিঙ্গরূপে কেন পূজা করা হয়, আজ আমি আমার ভিডিওর মধ্যে সেটাই আপনাদের সামনে তুলে ধরব। তাহলে চলুন বন্ধুরা শুরু করি। দেবাদিদেব মহাদেব হলেন আদি দেবতা। তিনি সমগ্র দেব দেবীদের দেবতা। তিনি পরমেশ্বর, বিশ্বের কল্যাণকর্তা, রক্ষাকর্তা। তবে তার মূর্তি পুজো না করে শিবলিঙ্গ পুজো করার প্রচলন কোথা থেকে এসেছে? এর পেছনে কি এমন কাহিনী লুকিয়ে রয়েছে? আজ আমরা এই ভিডিওর মাধ্যমে এটাই জানতে পারব। দক্ষ যজ্ঞে সতী দেহত্যাগ করার পর মহাদেব পাগলের মতো সর্বত্র ঘুরে বেড়াতে লাগলেন। এক সময়ে তিনি উলঙ্গ সন্ন্যাসীর বেশে দারু বনে প্রবেশ করলেন। ঋষিদের আশ্রমের পাশ দিয়ে গেলেন। সেই সময় মুনি ঋষিরা কেউ আশ্রমে ছিলেন না। ঋষিপত্নীরা শিবকে এভাবে দেখে পরস্পর বলাবলি করতে লাগলেন, কে এই অপূর্ব দর্শন সন্ন্যাসী ভিক্ষুক রূপে এখানে এসেছেন, একে ভিক্ষাদান করা উচিত। তখন তারা ভালো অস্বাদি তার উদ্দেশ্যে দান করলেন। তাদের মধ্যে কেউ লজ্জা ত্যাগ করে বললেন, কে আপনি? ভিক্ষুক বেশে এখানে এসেছেন? শিব বললেন, আমি ঈশ্বর। বর্তমানে সতীর সঙ্গে আমার বিচ্ছেদ হয়েছে, তাই আমি দিগম্বর হয়ে ঘুরে বেড়াচ্ছি। সতী ছাড়া কোনো রমণীতেই আমার রুচি নেই। তারপর মহেশ্বর বহু ভিক্ষা গ্রহণ করে পাত্র পূর্ণ করে কৈলাসের পথে অগ্রসর হলে সকল ঋষিপত্নীগণ মোহমুগ্ধ হয়ে তারই পেছন পেছন চলতে লাগলেন। পতি পুত্র গৃহকার্যাদির কথা তারা ভুলেই গেলেন। এমন সময় মুনি ঋষিগণ নিজ নিজ আশ্রমে ফিরে এসে দেখলেন আশ্রমে তাদের পত্নীগণ নেই। চারিদিকে খোঁজ করে দেখতে পেলেন তারা সকলে শিবের পিছু নিয়েছেন। খুব রেগে গেলেন ঋষিগণ, অভিশাপ দিলেন, তুমি দেবাদিদেবের মহাদেব হয়ে আমাদের পত্নীগণকে হরণ করলে, কাজেই তুমি ক্লীব হও। মুনিগণ এমন শাপ দিলেন, সঙ্গে সঙ্গে শিবের লিঙ্গ মাটিতে পড়ে গেল। তারপর সেই লিঙ্গ বাড়তে লাগলো। অল্প সময়ের মধ্যে সপ্ত পাতাল, সমগ্র পৃথিবী এবং অন্তরিক্ষের সকল স্থানে সেটি বেড়েই চলল। তখন জগতের সব কিছুই সেই লিঙ্গে বিলীন হয়ে গেল। তখন মুনি ঋষিগণ তার নাম লিঙ্গ রাখলেন। ব্রহ্মা, বিষ্ণু, ইন্দ্র, বায়ু, অগ্নি, লোকপাল সকলেই সেই বর্ধিত লিঙ্গ দেখে অবাক হলেন। বিস্মিত হয়ে ভাবতে লাগলেন, এই লিঙ্গের বিস্তার কত, এর শেষই বা কোথায়? তারপর ব্রহ্মা সেই লিঙ্গের ঊর্ধ্বসীমা দেখার জন্য, তার বিষ্ণু নিম্নসীমা জানার জন্য চললেন। কিন্তু বহুদিন ধরে চেষ্টা করেও উভয়ে সেই লিঙ্গের শেষ দেখতে পেলেন না। তখন উভয়ই ফিরে এলেন। ফিরে আসার সময় ব্রহ্মা মেরুপৃষ্ঠে নামলেন। সেখানে সুরভির সঙ্গে তার দেখা হলো। সেই সুরভি তখন কেতকী গাছের নিচে দাঁড়িয়েছিল। ব্রহ্মা সুরভিকে জিজ্ঞাসা করলেন, হে সুরভি, শিবের লিঙ্গ ত্রিভুবন বিস্তার করেছে, তুমি কি দেখেছ? সেই লিঙ্গের ঊর্ধ্বসীমা দেখার জন্য আমি গিয়েছিলাম, কিন্তু বহু খোঁজ করেও দেখতে পেলাম না, তাই ফিরে যাচ্ছি। দেবতারা আমাকে জিজ্ঞাসা করলে আমি কি উত্তর দেব? এখন আমি যদি মিথ্যা কথা বলি তারা বিশ্বাস করবে না, তাই তোমাকে অনুরোধ করছি, তুমি যদি মিথ্যা সাক্ষ্য দাও তাহলে আমার সম্মান বাড়বে। ব্রহ্মার কথায় সুরভি রাজি হলেন, সেই সঙ্গে কেতকীও। ব্রহ্মা তখন আনন্দে দেবতাদের কাছে গিয়ে বললেন, আমি লিঙ্গের উপরতল দেখে এসেছি। অপূর্ব সেই লিঙ্গের মস্তক। সেই লিঙ্গ বিশাল,
বিমল, সুদৃশ্য, কিন্তু সেই লিঙ্গ ছাড়া আর কোনো কিছুই আছে বলে মনে হয় না। ব্রহ্মার কথা শুনে দেবতাগণ স্তম্ভিত হয়ে গেলেন। এদিকে পাতাল থেকে ফিরে এলেন বিষ্ণু। বললেন, অনেক জায়গা ঘুরলেন, অতল, বিতল, সুতল, অনাতল, মহাতল, রসাতল, এমনকি পাতালেও গেলাম। তারপরেও স্থান শূন্য বলে মনে হলো আমার। কিন্তু সেই লিঙ্গের মূল, মধ্য কিংবা শেষ কিছুই দেখতে পেলাম না। এখন আমি বুঝতে পেরেছি, মহাদেবী লিঙ্গরূপী। তিনি এই জগৎ ধারণ করে আছেন। তারই প্রসাদে দেবতা ও ঋষিগণের সৃষ্টি। বিষ্ণুর মুখে লিঙ্গের কথা শুনে দেবতারা সেই তথ্যকেই সত্য বলে স্বীকার করলেন। তখন বিষ্ণু হাসতে হাসতে ব্রহ্মাকে বললেন, হে ব্রহ্মা, আপনি যদি লিঙ্গের মস্তক দেখে থাকেন, তাহলে এই ব্যাপারে কেউ কি সত্য সাক্ষী দিতে পারবে? বিষ্ণুর জিজ্ঞাসার উত্তরে ব্রহ্মা ব্যগ্রভাবে বললেন, এ ব্যাপারে আমার সাক্ষী আছে সুরভি আর কেতকী। তখন দেবতাগণ সত্য উদ্ঘাটনের জন্য সুরভি ও কেতকীকে ডাক দিলেন। তারা মিথ্যে সাক্ষী দিয়ে বললেন, ব্রহ্মাদেব লিঙ্গের মস্তক দেখেছেন এবং কেতকী ফুলের দ্বারা লিঙ্গের পূজাও সম্পন্ন করেছেন। সহসা সেখানে আকাশবাণী হলো, হে দেবগণ, সুরভি ও কেতকী যা বলল সব মিথ্যে কথা। ব্রহ্মা কখনোই লিঙ্গের মস্তক দেখেননি। এই লিঙ্গের আদি বা অন্ত নেই। তখন দেবতাগণ সুরভিকে অভিশাপ দিলেন, হে সুরভি, তুমি যে মুখে মিথ্যা কথা বলেছ, সেই মুখ সর্বদা অপবিত্র থাকবে। আর হে কেতকী, তোমার ফুল সুগন্ধ, কিন্তু আজ থেকে তোমাকে দিয়ে আর কেউ শিব পূজা করবে না। তারপর সেই আকাশবাণী ব্রহ্মাকে উদ্দেশ্য করে বললেন, হে ব্রহ্মদেব, তুমি কিসের জন্য মিথ্যা কথা বললে? এই অপরাধে কেউ তোমার পুজো করবে না। দেবতাগণ সেই আকাশবাণী শুনে মনে করলেন স্বয়ং শিবই এই অভিশাপ বাণী উচ্চারণ করলেন। তারপর সকলে তার শ্রবশ্রুতি করলেন এবং ভক্তি ভরে লিঙ্গ পুজো করলেন। শিবলিঙ্গ হল মহাদেবের আদি অন্তহীন সত্তার প্রতীক। দেবাদিদেব মহাদেবের একটি নাম পঞ্চানন, অর্থাৎ তার 5টি মুখ। শিবের এই 5টি মুখ আসলে 5টি উপাদান, যেগুলি হল পৃথিবী, জল, আগুন, বায়ু এবং আকাশ। যুগশাস্ত্রে লাল, হলুদ, সাদা, গাঢ় ও কালো এই 5টি রঙকে উপাদানের রং হিসেবে বর্ণনা করা হয়েছে। প্রাচীন শাস্ত্র মতে জানা যায় যে সম্পূর্ণ শিবলিঙ্গের আকৃতি উপবৃত্তাকার। এই আকৃতি আসলে মহাবিশ্বকে প্রতিনিধিত্ব করে। এই শিবলিঙ্গই একাধারে সৃষ্টি ও ধ্বংসের নির্দেশ করে। মহাবিশ্বে যেমন পরমাণু মণ্ডল আছে, ঠিক তেমনি আবার শিবলিঙ্গেরও আছে। শিবলিঙ্গের লম্বাকৃতি অংশের 3টি দাগ আসলে পরমাণু উপাদান, অর্থাৎ ত্রিপুণ্ড বিষ্ম ব্রহ্মাণ্ডের গঠনের একটি প্রতীক, যা ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনের প্রতিনিধিত্ব করে। প্রাচীন বৈদিক হিন্দু শাস্ত্রানুসারে এই শিবলিঙ্গই হল বিশ্ব ব্রহ্মাণ্ডের পরমেশ্বরের প্রতীক। তবে বলা হয়ে থাকে এই শিবলিঙ্গই হল শিবের প্রতীকী মাথা। এই শিবলিঙ্গই জগতের শান্তির প্রতীক। শাস্ত্রমতে শিবলিঙ্গের পূজা করা মানেই দেবাদিদেব মহাদেবের পুজো করা। ধ্যানমগ্ন মহাদেবকে এই শিবলিঙ্গের মাধ্যমেই প্রকাশ করা হয়।
মনে করা হয় এই শিবলিঙ্গেই মহেশ্বর শিব আত্মধ্যানের স্বরূপে লীন থাকেন এবং তার সকল ভক্তদের আত্মনিমগ্ন তথা ধ্যানমগ্ন হতে উপদেশ দেন। এজন্যই ভগবান শিবকে লিঙ্গরূপে পুজো করা হয়। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে দেবেন। কষ্ট করে একটা কমেন্ট অন্তত করবেন। জয় শিব শম্ভু বলে বা জয় শ্রী মহাদেব। হরে কৃষ্ণ, রাধে রাধে। আবার দেখা হবে নতুন আরেকটা গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে অনেকটা উৎসাহ যোগায়। তাই আপনাদের কাছে আমার বিনীত প্রার্থনা, আপনারা অন্তত একটা লাইক ও একটা কমেন্ট করে দেবেন। ঠিক আছে বন্ধুরা, আজ এখানেই রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে নিয়ে হাসি আনন্দে থাকতে চেষ্টা করবেন।